এই অনাথ মেয়েটিকে শুধু এই কারণেই শাস্তি দেওয়া হচ্ছিল কারণ সে সামনে দাঁড়িয়ে থাকা অনাথ ছেলেটির প্রেমে পড়েছিল। এই শিক্ষানিকেতন বা আখড়ায় প্রেম করা মানে নিজের জীবনকে তুচ্ছ করা। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ভেতর থেকে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল, কিন্তু সে একা এবং দুর্বল হওয়ায় কিছুই করতে পারছিল না। তবে সে নিজেকে কথা দিয়েছিল যে সে এই নিনজাদের সমস্ত প্রজন্মকে শেষ করে ছাড়বে। ছোটবেলায় এক নিষ্ঠুর নিনজা মাস্টার তাকে চুরি করে এনেছিল যাতে তাকে এক নির্দয় খুনিতে পরিণত করা যায়। ট্রেনিং এতটাই কঠোর ছিল যে হাঁটার সময় মাটি থেকে সামান্য শব্দ হলেও মাস্টার তাকে পৈশাচিক মারধর করত। রাইজোর শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। এক রাতে যখন সে ব্যথায় কাতরাচ্ছিল, তার সঙ্গিনী কিরিকো চুপিসারে এসে তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। সেখান থেকেই দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে রাইজো এবং কিরিকো বড় হতে থাকে। তাদের প্রেম লায়লা মজনুর মতো গভীর হতে থাকে, কিন্তু ছেলেটি খুব ভয় পেত যাতে মাস্টার জানতে না পারে। সে প্রথমবার কিরিকোর অস্থির হৃদস্পন্দন শুনতে পায়। সাথে সে চলত সেই কঠিন ট্রেনিংও। এখানে এক একজন শিষ্য 10 জনের সমান ছিল, কিন্তু রাইজোর তখনও অনেক কিছু শেখা বাকি ছিল। সে তার প্রতিপক্ষের কাছে হেরে গেল এবং ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু মাস্টার তার কাছে গিয়ে তাকে আরও গভীর এক ব্যথা উপহার দিল। আর এই ব্যথাই তাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে তুলছিল। সে সারা রাত ব্যথায় কাতরাতে থাকল। যখন মাস্টার ঘরে এলো, রাইজো মৌন হয়ে বসেছিল। কিছুদিন পর তার সামনে আগের থেকেও কঠিন পরীক্ষা এলো। চোখে কালো কাপড়, হাত বাঁধা আর হাতে মাত্র 2টো খঞ্জর, কিন্তু না দেখে রাইজো বারবার হেরে যাচ্ছিল। মাস্টার বলল, চোখ ছাড়াই শত্রুকে অনুভব করতে শেখো। রাইজো এই কথাটা মনে গেঁথে